ছুটির দিনেও জ্বালানির ভোগান্তি, বাড়তি ভাড়া এখনো কার্যকর হয়নি গণপরিবহনে, নতুন ভাড়ার তালিকার অপেক্ষায় পরিবহন সংশ্লিষ্টরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনেও যেখানে কিছুটা স্বস্তিতে থাকার কথা মানুষের, সেখানে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তির শেষ কবে বলতে পারছে না কেউই। ব্যস্ত নগরীতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে অপেক্ষার সময় আগের চেয়ে কমেছে বলে বলছেন কেউ কেউ। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। সরকার, মালিক, শ্রমিকদের বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এলেও এর প্রভাব পড়েনি গণপরিবহনে। আগের ভাড়াতেই চলছে ঢাকা মহানগরী ও দূরপাল্লার বাস। এতে সন্তুষ্ট হলেও যাত্রীরা বলছেন আগেই নেওয়া হতো বাড়তি ভাড়া, তাই নতুন করে ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাড়তি ভাড়ার চার্ট এখনো আসেনি তাদের কাছে। একই চিত্র দূরপাল্লার বাস কাউন্টারেও। সংশ্লিষ্টরা বলছেন যাত্রী সংকটে নতুন করে ভাড়া বাড়ানোর চিন্তা করছেন না তারা। এর আগে মধ্যপ্রাচ্য সংকটে তেলের দাম বৃদ্ধিতে বৃহস্পতিবার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। টিকা না পাওয়ায় 2 বছরের নিচে শিশুদের হাম উপসর্গে বেশি মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের 58 জেলায় ছড়িয়ে পড়েছে হাম। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্রুত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে হামের টিকার আওতায় আনার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় 1.5 মাস ধরে বাংলাদেশে হামের প্রকোপ বাড়ছে। রাজশাহী, ময়মনসিংহ, রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও হাম রোগের চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে 233 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা 4059 জন। কাজ নেই, ভাড়া করা চলছে অফিস, এমন চিত্র বিটিসিএল রংপুর স্টেশনের। অনেকটা বসেই সময় কাটে এখানের কর্মকর্তাদের। জনসম্পৃক্ততা না থাকলেও প্রতি মাসে সরকারের কাড়ি কাড়ি টাকা নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাজ রানী। ঝোপঝাড় ঘেরা পরিত্যক্ত বিটিসিএলের একটি ভাড়া নেয়া স্থানে লোকচক্ষুর আড়ালে চলছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ফিক্সড মনিটরিং স্টেশন। রংপুরের আরকে রোডের এই অফিসে রয়েছেন 2 জন কর্মকর্তা, নিরাপত্তায় 4 জন আনসার সদস্য। কাজও তেমন নেই। সরকারের একটি প্রতিষ্ঠানের এমন অবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। টাওয়ারের জন্য এখানে উপপরিচালক, অপরিচালক ইত্যাদি বিভিন্ন পোস্টের যে লোকবল নিয়োগ করা আছে এবং তাদের পেছনে যে রাজস্ব ব্যয়টা হচ্ছে, এটা তো আসলে সরকারের কোষাগারের অনেক অপচয় হচ্ছে। শুধু চেয়ার টেবিল এবং বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তারা এক একজন 1 লাখ অধিক টাকা বেতন পাচ্ছে। একাধিক লোক এখানে নাম কাওয়াজ থেকে কর্ম করতেছে। এখন লোকজন ঢোকেই না, তো ভূতের বাড়ির মতনই হয়েছে। এখন ওই যে আমরা যে না যাই গাছের তলে বসি থেকে না পাতা পুঁতের সামনে এটাই শেষ। স্টেশনের কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তা নিয়েও রয়েছে সংশয়। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। স্যার বললেন যে এটা তো প্রশাসনের বিষয়, এখানে আমার কোনো কথাও বলতে না করলো এবং কাউকে রেফারও করতে না করলো। হ্যাঁ, বুঝতে পারছেন, এই অফিস বা আদার্স এগুলো তো প্রশাসনিক বিষয়। নতুন সরকার যখন দেশের ব্যয় সংকোচনে অগ্রাধিকার দিচ্ছেন, তখন এসব জনবিচ্ছিন্ন দপ্তর নিয়ে ভাববার আহ্বান বিশিষ্টজনদের। গ্রামীণ বা বাংলালিংক বা টেলিটক, তাদের যে টাওয়ারগুলো আছে এই টাওয়ারগুলোতে কিন্তু কোনো ধরনের পাহারার কোনো ব্যবস্থা নেই। কারণ তারা শুধু এখানে তরঙ্গটাকে গ্রহণ করে এবং তরঙ্গটাকে সাপ্লাই দেয়, বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। সুতরাং টাওয়ার পাহারা দেওয়ার জন্য রংপুর বাকি অন্যান্য জায়গায় সেখানে আনসার 4 জন এবং অন্যান্য কর্মকর্তা সহ একজন পরিচালক ওখানে দিয়ে এই যে রাষ্ট্রের যে অর্থ ব্যয়ের যে একটা মহাযজ্ঞ চলছে, এই জায়গাটায় সরকারের দৃষ্টি দেওয়া উচিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন এলাকায় তরঙ্গ মনিটরিংয়ের জন্য এসব স্টেশন স্থাপন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।